হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ঈদ এলেই চারিদিকে শুরু হয় ঈদ মেলা, যেখানে উদ্যোক্তারা সুযোগ পায় তাদের পণ্য প্রদর্শনের, আবার ক্রেতারাও সরাসরি একই ছাদের তলায় পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য সবকিছুই দেখে শুনে কিনতে পারেন। দর্শক, এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো তেমনই এক ঈদ মেলা থেকে। ডিজাইনার গর্জিয়াস ব্লাউজ, একপাশে আবার আছে ডিজাইনার শাড়িও। কিছুটা সামনে এগুলেই হাতে বানানো থেকে শুরু করে ভারতের জয়পুর থেকে আনা গহনার পসরাও দেখা যায়। আসছে ঈদকে ঘিরে কেনাকাটা সারছেন অনেকেই, যেহেতু এক ছাদের নিচে মেলে জামা, জুতো, ব্যাগ থেকে শুরু করে সকল আনুষঙ্গিক, তাই অনেকেই নানা দোকান না ঘুরে বরং আসেন এইসব মেলায়। ধানমন্ডির অর্চার্ড পয়েন্টে ইভেন্ট বাই জুলিয়েটস ক্রিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হওয়া 3 দিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনেকেই। আমাদের আয়োজিত 7ম মেলা, তো আমরা সবসময় চেষ্টা করি উদ্যোক্তাদের সবচেয়ে বেশি সুবিধা দিয়ে তাদের প্রমোশনে এবং সেলে হেল্প করতে যেভাবে করা যায়। তো আমাদের নারী উদ্যোক্তারা তো অনেক চেষ্টা করতেছে, তারা অনেক স্ট্রাগল করতেছে, প্রমোশনের সবসময় সব সুযোগ হয় না, আর অনেকেরই তো শোরুম নেই, তো তারাও চায় তাদের কাস্টমাররা প্রোডাক্ট দেখে কিনবে। অনলাইনে যেসব নারীরা ছড়িয়েছেন ব্যবসার বিস্তৃতি, তাদের জন্য এই মেলাগুলো যেন নিজেদের পণ্য নিয়ে গ্রাহকের কাছে পৌঁছানোর এক সিঁড়ি। মেলা অ্যাটেন্ড করার একটাই কারণ হচ্ছে আমাদের পেজটাকে প্রমোট করা। মানে আমরা তো অনলাইনে বিজনেস করি, তো আমাদের যাদের শপ নাই তাদের জন্য ফেয়ারটা বেটার, কারণ অল্প কিছুদিনের ভিতরে বা যখন কাস্টমার আসে লাইভ প্রোডাক্ট দেখে নিতে পারে। তো পেজ প্রমোশনের ক্ষেত্রে মেলাটা মানে পজিটিভ আর কি। মেলায় অ্যাটেন্ড করতে পারলে খুব ভালো লাগে। আমরা পুরোপুরি অনলাইন বেসড, আমরা অ্যাকচুয়ালি অর্নামেন্টস নিয়ে কাজ করে থাকি। ফেয়ারে আসলে মাত্র ঢুকলাম, তো আপাতত রিং পারচেস করেছি। আমি আপুর পেজ থেকে সবসময় পারচেস করি, প্রোডাক্ট ভালো, আর দেখলাম কালেকশন এবার ভালোই আছে। গেল বুধবার শুরু হওয়া এই মেলা শেষ হয়েছে শুক্রবারে, যেখানে মেলা উপলক্ষে ছিল বিশেষ কিছু পণ্যে আকর্ষণীয় ছাড়ও। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। কোরবানি ঈদের কেনা বেচায় এই মুহূর্তে ক্রেতা বিক্রেতারা কাটাচ্ছেন ব্যস্ত সময়। বিশেষ করে ছেলেদের অত্যাধুনিক ডিজাইনের পোশাক পাইকারি মূল্যে সরবরাহ করে এখন জমজমাট দেশীয় ফ্যাশন হাউস বার্ডসআই, যেখান থেকে অনেকেই জেন্টস ড্রেস কিনছেন লটে, আর জেলা শহরগুলোতে তা পৌঁছে দিচ্ছে খুচরা মূল্যে। শুরু হয়েছে কোরবানির ঈদের কেনাকাটা। অন্য সবকিছুর পাশাপাশি পোশাক কিনতে ব্যস্ত সবাই। শপিং মলে কারো ভিড় নিজের কিংবা প্রিয়জনের জন্য পোশাক কেনায়, কেউ আবার এসেছেন পাইকারি মালামাল কিনতে। এই চিত্র রাজধানীর আজিজ সুপার মার্কেটের দেশীয় ফ্যাশন হাউস বার্ডসআইয়ের, যেখান থেকে পাইকারি মূল্যে ছেলেদের পোশাক কিনছেন অনেকে। কালেকশনগুলো খুব সুন্দর, পাঞ্জাবি, টি শার্ট, ফুল শার্ট, আর মোটামুটি সব কিছুই মানে উন্নত মানের এই কালেকশনগুলো ভালো। আমার শোরুম ময়মনসিংহ ভালুকায়। আমি দীর্ঘদিন যাবত ওনাদের সাথে ব্যবসা করি। কলার, পোলো আছে, পাঞ্জাবি, শার্ট, এগুলি নেই আর কি, এইগুলি আজকে নিচ্ছি। শার্ট, টি শার্ট, পায়জামা, পাঞ্জাবি, যার যা প্রয়োজন সবই মিলছে এখানে। নিজস্ব ফ্যাক্টরির পণ্য হওয়ায় মিলছে ছাড়। বড়দের পাশাপাশি রয়েছে ছেলে শিশুদেরও পোশাক। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইনার দ্বারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি। আমরা কোয়ালিটি 100% মেনটেন করে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি। 13-14টা দোকান একসাথে করে একটা বিশাল মেগা শপ করা হয়েছে। তো ওইখানে আমাদের ডিসপ্লেগুলো অনেক সুন্দর দেখা যায়, অনেক ভালো। আর আমাদের এটা হচ্ছে দ্বিতীয় মেগা শপ। এখানে শার্টের ভেরিয়েশনটা বেশি, মানে শার্টের ডিসপ্লেটা এখানে বেশি করা আছে। আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক করে তৈরি করা হয়েছে বার্ডসআইয়ের পোশাক। ডিজাইনেও রয়েছে ভিন্নতা। তবে শুধু আউটলেট নয়, অনলাইন থেকেও পাবেন কেনাকাটার সুযোগ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ব্যবসায়িক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন অভিনেতা সুমিত সেনগুপ্ত। যৌথভাবে সদ্যই আলাদিন নামের এক রেস্টুরেন্ট নিয়ে হাজির হয়েছেন তিনি, যার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। আলাদিন রেস্টুরেন্টটিতে খাবারের স্বাদ পেতে যেতে হবে রাজধানীর মিরপুর 10 নম্বরের বেনারসি পল্লীতে, যেখানে টার্কি সহ ভিনদেশি ভিন্ন ধাঁচের খাবার উপভোগ করতে পারবেন ভোজন রসিকরা। এছাড়াও আলাদিন রেস্টুরেন্টে পরিবার কিংবা বন্ধু পরিজন সবাইকে নিয়ে
সুন্দর পরিবেশে সময় কাটাতে পারবেন সবাই। দেশের সকল ব্র্যান্ড প্রমোটার ও ইনফ্লুয়েন্সারদের জন্য প্রথমবার এক প্ল্যাটফর্ম তৈরি করেছে এশিয়াটিক 360। ডিজিটাল মার্কেটিংয়ের জগতের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনে যাত্রা শুরু করেছে স্ট্যাকমিস ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, যা কিনা এশিয়াটিক 360-র নতুন উদ্যোগ, যার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এছাড়াও ছিলেন স্ট্যাকমিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম, সিইও তাসনুবা আহমেদ টিনা, পরিচালক ইরেশ জাকির সহ অনেকে। রাজধানীর আলোকি ভেন্যুতে স্ট্যাকমিস্ট গালা নামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান করা হয়, যার মাধ্যমে ইনফ্লুয়েন্সার সহ মার্কেটিংয়ের ক্ষেত্রে সংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে। মূলত বিভিন্ন ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে সেতু বন্ধন করার উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্ম কাজ করবে স্ট্যাকমিস ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল ওয়ালটন। স্মার্ট ফ্রিজের সংযোজন করেছে নিজস্ব উদ্ভাবিত সর্বাধুনিক এআই ডক্টর। বাংলাদেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের আইওটি সমৃদ্ধ স্মার্ট ফ্রিজে যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এআই ডক্টর ফিচার। গ্রাহকদের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স, সেন্সর সহ অন্যান্য কম্পোনেন্টস ভালোভাবে চলছে কিনা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন ওয়ালটন কাস্টমার কেয়ার সার্ভিস। এতে করে ওয়ালটনের আইওটি বেস স্মার্ট ফ্রিজের গ্রাহকেরা আরও উন্নত ও দ্রুত বিক্রয়ত সেবা পাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়ালটন ফ্রিজের ক্রেতারা পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসরে 12 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ফ্রি বিক্রয়ত সেবার সুবিধা। যারা হাড়ের ব্যথায় ভুগছেন, আয়োজনটা এবারে তাদের জন্য। জানাবো হাড়ের ক্ষয় রোধে করণীয় সকল উপায়। বয়সের সাথে সাথে শরীরে দেখা দেয় হাড় ক্ষয়ের মতো নানা সমস্যা। তাই 40-45-এর পরে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। হাড়ের ক্ষয় রোধে খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন পনির, দুধ, সয়াবিন, টোফু, দই বা ছানার মতো খাবার। এর পাশাপাশি নিয়মিত খেতে হবে সবুজ শাকসবজি, মাছ, মাংস ও ডিম। বিশেষজ্ঞদের মতে হাড় ভালো রাখতে দৈনিক 100 মাইক্রোগ্রাম ভিটামিন কে গ্রহণ করা প্রয়োজন। শরীরে ভিটামিন কে বাড়াতে খেতে পারেন স্পিনিচ, ব্রকলি, বাঁধাকপি এবং বিভিন্ন সবুজ শাকসবজি। এছাড়াও ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে খেতে পারেন সাপ্লিমেন্ট। কর্মক্ষেত্রে অনেকেই অফিসে বসে একটানা কাজ করেন, যা হাড়ের জন্য মোটেও ভালো না। তাই শরীর সচল রাখতে একটানা কাজ না করে চেয়ার থেকে উঠে হাঁটাচলা করতে হবে কিছুক্ষণ পরপর। হাড়ের ক্ষয় কমাতে বয়সের সাথে সাথে নজর রাখতে হবে ওজনের দিকে। ওজন বাড়লে পুরো শরীরের ভার হাঁটুর উপর পড়তে শুরু করে। এতে হাঁটুর ব্যথার সমস্যা বেড়ে যায়। এই সমস্যা এড়াতে ওজন নিয়ন্ত্রণে রাখাটা যেমন জরুরি, তেমনি নিয়মিত হালকা ব্যায়াম করাটাও প্রয়োজন। যাদের রয়েছে ধূমপানের মতো বদঅভ্যাস, তাদের হাড় ক্ষয় হয় দ্রুত। ধূমপানের কারণে ইস্ট্রোজেনের বিপাক্রিয়াকে বৃদ্ধি করে, ফলে হাড়ের বৃদ্ধির উদ্দীপনা কমায়। তাই শরীরের হাড় ভালো রাখতে বাদ দিতে হবে ধূমপানের মতো বদঅভ্যাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মনকে শান্ত রাখতে যে ঘুমানো ভীষণ প্রয়োজন, সে কথা আর নতুন করে না বলি। চাইলে কিন্তু অনেকের ঘুম আসে না, তবে পাশে কেউ বেশ আরাম করে ঘুমাচ্ছে এমন দৃশ্য দেখলে হয়তো আপনারও খানিকটা ঘুম পেতেই পারে বইকি। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি দক্ষিণ কোরিয়ার সেউল থেকে, যেখানে সবাই ঘুমাচ্ছে। এভাবেই আমরা ছুটে চলি সকাল থেকে রাত। এই ছুটে চলার অপেক্ষার মাঝে হঠাৎ এক চিলতে হাসি বলে দেয় আমরা সবাই ক্লান্ত। এই ক্লান্তি কাটাতে যদি আরাম করে ঘুমিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? দক্ষিণ কোরিয়ায় ঠিক এমনই একটি আয়োজন হয়েছিল, যেখানে নিশ্চিন্তে ঘুমানো যাবে এবং সাথে মিলবে পুরস্কারও। কারণ কাজ পাগল দক্ষিণ কোরিয়ার মানুষ কম ঘুমায়। রাজধানী সিওলের হ্যান রিভার পার্কে অনুষ্ঠিত হয় ভিন্ন ধারার এই প্রতিযোগিতা পাওয়ার ন্যাপ কন্টেস্ট। সাধারণত আমরা সপ্তাহ জুড়েই অনেক কাজ করি, ক্লান্ত হলেও ঘুমাতে পারি না। এই প্রতিযোগিতাটি দারুণ, ঘুমাতে পারবো বলেই এতে অংশ নিয়েছি। কারো চোখে কালো চশমা, কারো হাতে, কারো আবার মুখের ওপর খোলা বই। ঘুমে সবাই বেহুশ, তবে সময় বেঁধে দেওয়া ছিল 1.5 ঘন্টা।
কার কত ভালো ঘুম হলো সেটা বুঝতে অবশ্য হার্ট রেট মেপে নেওয়া হয়েছিল আগেই। আমাদের দেশ প্রতিযোগিতায় বিশ্বাসী। সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা ততটা ঘুমানোর সুযোগ পাই না। আমি মনে করি এটা দুর্দান্ত হয়েছে যে আমরা ঘুমিয়ে নিতে পারছি। শুধু যে চোখ বন্ধ করে ঘুমের ভান করবেন সেই সুযোগ কিন্তু ছিল না, কারণ পালকের সুরসুরি, মশার বনবন কিংবা ফিসফাস সবই করা হয়েছে সত্যি কার ভালো ঘুম হচ্ছে সেটা দেখার জন্য। দক্ষিণ কোরিয়ার মানুষ সবচেয়ে কম ঘুমায়, এটা রেকর্ড হয়ে গেছে। কিন্তু ঘুমটা জরুরি, এমন আয়োজনটা মাঝে মধ্যে করা উচিত। সব মিলে 100 প্রতিযোগীর সবাই ঘুমিয়েছেন যে যার মতো করে। তাদের মাঝে বিজয়ীও হয়েছেন কেউ। তবে ঘুমটা সবার জন্য জরুরি, সে হোক দেশ বা বিদেশ। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফোটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।